চিকেন মশলা ফ্রাই বানাবো। চিকেনটা প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কোনো রকম বাটাবুটি ঝামেলা ছাড়াই চিকেনের রেসিপিটা বানাবো। হামাল দিস্তে দিয়ে আদা রসুন থেঁতে করে নিয়েছি। নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ আদা আর 1 চামচ পরিমাণ রসুন। গুঁড়ো মশলার মধ্যে নিয়ে নেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব 2 চামচ পরিমাণ সরিষার তেল। সব মশলা সমেত চিকেনটাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মেখে নেব, যাতে মশলাগুলো প্রত্যেকটা চিকেনের গায়ে লেগে যায়। মাখানো হয়ে গেছে। 10 মিনিট চিকেনটা রেস্টে রেখে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সরিষার তেল। এই রান্নাটা একটু কম তেলেই হবে। ফোড়নে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে। এইবার কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। 10 মিনিট হয়ে গেছে। এইবার মশলা মাখানো চিকেনটা কড়াইতে ঢেলে দিলাম। গ্যাসকে হাইয়ে দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে চিকেন পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশে যায়। চিকেনটা ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে চিকেনটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখন গ্যাসটাকে একদম লোয়ে দিয়ে রাখবো। ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট সিদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে আরও একবার চিকেনটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। চিকেন থেকে জল বেরিয়ে গেছে। এইবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব এতে কোচানো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 5 থেকে 6 মিনিট আবারও ঢাকা দিয়ে রাখব। 6 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব চিকেনটা সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, চিকেনটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। চিকেনটাকে এইবার খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসটাকে হাইয়ে দিয়ে দেব। দিয়ে চিকেনটাকে একভাবে নাড়াচাড়া করতে থাকব। চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। চিকেনের ঝোলটা পুরো শুকনো হয়ে গেছে আর চিকেনে তেলও বেরিয়ে গেছে। দিয়ে দেব ধনেপাতা কুচি আর উপর দিয়ে ছড়িয়ে দেব গরম মশলা। গ্যাসটা এবার অফ করে দিলাম। খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল আমাদের চিকেন মশলা ফ্রাই। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।